নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে সানডে স্পেশাল খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। খাসির মাংসের পাতলা ঝোল বানাবো, তার জন্য এখানে 700 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। এবার খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটুখানি ঘষে ঘষে খুব ভালো মতো মেখে নিতে হবে মাংসটাকে। মাংসটা এখানে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। তারপর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এর থেকে বেশিক্ষণ সময় ধরেও রেখে দিতে পারেন। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। 15টা থেকে 16টা রসুনের কোয়া নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 ইঞ্চ আদা নিয়েছি, আদাটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এইবার সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে মিডিয়াম সাইজের 2টো আলু আমি খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে তারপর অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় দিলে পরে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসে। চিনিটাকে এবার ক্যারামেলাইজ করে নিচ্ছি। চিনিটা এখানে ক্যারামেলাইজ হয়ে গেছে। এরপর এতে মিক্সার জারে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সেই ফ্লেমটা মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট ধরে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এতে ম্যারিনেট করা মটনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মটন যদি এরকম দই দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। সমস্ত ম্যারিনেট করা মটনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে খুব ভালো মতো মটনটাকে কষিয়ে নিতে হবে। এখানে মটনটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে মটনটাকে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিচ্ছি। ঠিক 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। এইবার ওপর থেকে নিচে খুব ভালো মতো একটুখানি নেড়ে নিচ্ছি। যেহেতু মটনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, ওই জন্য মটনটা থেকে অনেকটাই এখানে জল ছেড়ে এসছে। মটন যদি এইরকম একটুখানি কষিয়ে রান্না করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 10 মিনিটের জন্য আমি খুব ভালো মতো মটনটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মাংসটা থেকে তেলও ছেড়ে এসছে। এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে ঢেলে নেব। সমস্ত কষিয়ে নেওয়া মাংসটাকে কড়াই থেকে তুলে নিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। আমি এইখানে 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণই জলটা দিয়ে দেবেন। গরম জলটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সমস্ত ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। নেওয়া সমস্ত আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপর 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর আমি যতক্ষণ না পর্যন্ত প্রেসারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর প্রেসারটা এখানে খুব ভালো মতো বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর প্রেসারটা আমি খুব ভালো মতো এখানে বার করে নিয়েছি। সমস্ত প্রেসারটা বার হয়ে যাওয়ার পরও 3টে সিটি এরপর দিয়ে নেব যাতে মাংসটা সুসেদ্ধ হয়ে যায়। সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা এবার খুলে দেখছি। এখানে মোট 5টা সিটি দিয়ে নিয়ে মাংসটা খুব ভালো মতো সুসেদ্ধ করে নিয়েছি। এখানে একটা মাংস আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবার এতে 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে মাংসর আলু কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এইবার ব্যাস ফাইনালি তৈরি হয়ে গেল খাসি মাংসের পাতলা ঝোল। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এছাড়া রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। অবশ্যই দুপুরের মেনুতে হোক বা রাতের ডিনারে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।